হ্যালো গাইজ, আমি শুভ হালদার। আজকে আমি আপনাদের সামনে ইন্স্যুরেন্স কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। এর আগে আমার দুটো ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছিল, সেখানে অনেকেই তোমরা অনেক রকম কমেন্ট করেছো। অনেকের প্রশ্ন ছিল অনেক রকম, সবার প্রশ্নের উত্তর আমি আমার কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ভিডিওর কারণে আমাকে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকেও দুবার ফোন করেছে। তো কী কথা হচ্ছে সম্পূর্ণ ভিডিও শেষে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি ইন্স্যুরেন্স কোম্পানিকে নিয়ে। তাই ভিডিওটা দেখার জন্য অবশ্যই লাইক করবে এবং শেষ অবধি পুরো ভিডিওটা দেখবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যারা বড়রা আছে, রিটায়ার পারসন, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা, এবং যারা স্টুডেন্ট আছো তাদের জন্য এই ভিডিওটা চলো আজকে শুরু করা যাবে। A few moments later. বন্ধুরা, আপনারা অনেকেই দেখতে পারবেন যে নকরি অ্যাপ, আপনা অ্যাপ, ওয়ার্ক ইন্ডিয়ার মতো এরকম অ্যাপে প্রায় আপনারা দেখতে পান যে এরকম ইন্স্যুরেন্স কোম্পানি জব নিয়ে চাকরির নোটিশ বেরিয়েছে। আপনারা অ্যাপে ফলো করতে পারবেন অ্যাপ খুললেই। তো এই ধরনের অ্যাপে যে সমস্ত চাকরি প্রোভাইড করে, এই চাকরিগুলো কি আসলে সত্যি কি সত্যি না, তা নিয়ে আজকে এই ভিডিওটা আলোচনা হচ্ছে। তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখো। আমি নিজে এই কাজগুলোতে আমি অ্যাপ্লাই করেছিলাম, তার কারণে আমি দুটো যে ভিডিও ওটা আমি ইউটিউবে আপলোড করেছিলাম। তো অনেকে অনেক রকম কমেন্ট তোমরা বলেছো, তো আমিও তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। তো এই কারণে ভিডিও দুটোর কারণে আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে প্রচুর কল এসছে ডিলিট করার জন্য, কারণ ওদের সত্যিটা আমি সবার সামনে তুলে ধরছিলাম। তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখো, আশা করি আপনাদের ভালো লাগবে। A few moments later. আর হ্যাঁ বন্ধুরা, এই কাজগুলোতে কিন্তু অনেকেই টাকা ইনভেস্ট করে, টাকা ইনভেস্ট করার পরে কিন্তু টাকা পায় না, টাকা চোট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। শেষে গিয়ে সেই ব্যক্তি তার হাল ছেড়ে দেয়, যে টাকাটা পাবে না, সে একটা হাল ছেড়ে দেয়। তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো শেষ অবধি দেখো। তো দেখে অবশ্যই কমেন্ট করবে কারা কারা ইন্স্যুরেন্স কোম্পানিতে এরকম ধরনের ফাঁদে পড়েছো। আমি নিজে পড়েছি, এবং কারা কারা পড়েছো তো অবশ্যই আমাকে কমেন্ট করে ইউটিউবে বলবে। প্রথমে দেখি এই চাকরিগুলো আসলে কি। A few moments later. বেশিরভাগ ইন্স্যুরেন্স কোম্পানি জব মানেই সেলস জব। আপনাকে পলিসি বিক্রি করতে হবে, যেমন লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স এবং বাইসাইকেল ইন্স্যুরেন্স ইত্যাদি কোম্পানিগুলোকে ইত্যাদি কোম্পানি আপনাকে বলবে যে ওদের পলিসি আপনাকে বিক্রি করতে হবে কাস্টমারকে। আসল কথা, এই স্যালারিগুলো অনেকটাই কমিশন বেস স্যালারি হয়। আপনি যত বেশি পলিসি করাতে পারবেন তত বেশি টাকা ইনকাম করবেন। তাহলে বুঝতেই পারছেন আপনাকে কোম্পানি যে স্যালারিগুলো দেবে বলে বলছে, তাহলে এগুলো কেমন ধরনের স্ক্যাম চলছে। তো তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এই জবগুলো একেবারে সিম্পল অফিস জব নয়, এখানে প্রচুর হার্ডওয়ার্কও আছে। A few moments later. এবার আসি বন্ধুরা স্ক্যামের দিকে। অনেক ভুয়ো এজেন্সি, কনসালটেন্সি আপনাদের এই ধরনের পলিসির ফাঁদে ফেলে দেয়। আপনাকে বলে পলিসি করাতে, কাস্টমারদের পলিসি যত করাতে পারবেন তত বেশি আপনারা টাকা পাবেন। A few moments later. প্রথমে প্রথমে আপনাকে বলবে ট্রেনিং নিতে হবে। ট্রেনিংয়ের নামে আপনার কাছ থেকে 2 থেকে 5 হাজার টাকা ওরা চাইবে, আপনাকে সেটা দিতে হবে। না দিতে পারলে আপনাকে এই কাজটা আপনাই পাবেন না। কেউ কেউ সিকিউরিটি ডিপোজিটের নামে আপনার কাছ থেকে টাকা চাইবে, বলবে পরে রিফান্ড করে দেওয়া হবে। আসলে এই যে টাকাগুলো আপনাদের কাছ থেকে চাইছে, এই টাকাগুলো সম্পূর্ণ এটা কোম্পানির পকেটে যাবে, এবং আপনাকে বলবে আপনাকে IRDA এক্সাম, এরকম নানা রকম এক্সামের কথা শুনিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে কোম্পানির কাছে চলে যাবে। প্রপার অফার লেটার, কোম্পানির আইডি, এগুলো কিচ্ছু আপনাকে প্রোভাইড করবে না। যত ওদের কথা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ, জিমেল, ফোন কলের মাধ্যমেই হবে, দেখতে পারবে। এগুলো হচ্ছে স্ক্যামের মূল লক্ষণ। এবং আপনার কাছ থেকে আপনাকে বলবে 25,000 টাকা, 35,000 টাকা এরকম আপনাকে লোভ দেখাবে। এটা তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে স্ক্যামের প্রধান লক্ষণ। এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনারা কি করে বুঝবেন যে ইন্স্যুরেন্স কোম্পানি জব রিয়েল নাকি স্ক্যাম? কীভাবে বুঝবেন? A few minutes later. তো বন্ধুরা, আপনারা কি করে বুঝবেন রিয়েল নাকি স্ক্যাম? তার জন্য আমি আপনাদের 5টা পয়েন্ট বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনাদের উপকার হবে। প্রথম কথা, রিয়েল কোম্পানি কখনোই আপনাদের কাছে জয়েনিংয়ের আগে টাকা চাইবে না।
দ্বিতীয় কথা, প্রপার অফিসিয়াল কোম্পানি ওয়েবসাইট, ইমেল আইডি এবং প্যান নম্বর থাকবে। তৃতীয় কথা, আপনাদের ইন্টারভিউ হবে এইচআর বা ম্যানেজারের সঙ্গে এবং আপনার কাজ সম্পর্কে পুরো ডিটেলস আপনাকে বলা হবে যে আপনাকে কী কাজ করতে হবে এখানে। 4 নম্বর পয়েন্ট, আপনি প্রপার অফার লেটার পাবেন, যেটি আপনাকে ইমেল আইডি বা আপনাকে অফিসিয়ালি হাতে আপনাকে দেওয়া হবে। 5 নম্বর পয়েন্ট, আপনি যে অফার লেটারটা পাবেন সেই অফার লেটারে আপনার কাজের সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে, যে কাজটা যে টেলিকলিং নাকি কোনো কাস্টমার সার্ভিস নাকি কোনো পলিসি, সম্পূর্ণ ডিটেলস আপনার সেই অফার লেটারে দেওয়া থাকবে কাজের সম্বন্ধে। যদি সেই অফার লেটারে এই সমস্ত কিছু দেওয়া না থাকে তাহলে বুঝে যাবেন এগুলো হচ্ছে একটা প্রতারণা স্ক্যামের প্রধান মূল। A few inches later. এখন একটা বড় প্রশ্ন, এই ধরনের অফারগুলো কাদের টার্গেট করা হয়? যেমন ধরুন স্টুডেন্ট, রিটায়ার পারসন এবং কোনো এমপ্লয় বা কোনো হাউসওয়াইফ বা কোনো অফিসিয়াল কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তাদেরকে এরা বেশিরভাগ টার্গেট করেন। তাদের কাছে এই অফারগুলো সর্বপ্রথম যায়। যারা নতুন কাজ খুঁজছে, যারা কাজের আশা করছে এবং যারা বাড়িতে বসে আছে তাদেরকে এরা সম্পূর্ণভাবে টার্গেট করে এবং তাদের এমনভাবে তাদের মাথা ঘুরিয়ে দেয় যে তারা ওই কাজটাকে নিয়ে তারা ফোকাস করে থাকে যে ওই কাজটা তাদের পেতেই হবে এবং শেষে গিয়ে তারা ওই জায়গাটায় গিয়ে তারা ইনভেস্টটা করে। যদি কোনো ব্যক্তি আপনার কাছে এসে এরকম আপনাকে অফার দেয় তাহলে আপনি এখন কি করবেন? কিভাবে বুঝবেন যে ওটা রিয়েল নাকি স্ক্যাম? সর্বপ্রথম কোম্পানির ব্যাকগ্রাউন্ড চেক করবেন, তারপরে গুগলে সেই কোম্পানি সম্পর্কে রিভিউ দেখবেন যে কোম্পানিটা আদৌ ঠিক কি ভুল এবং কোম্পানিটা ভেরিফাই কিনা সেগুলো চেক করবেন। তারপরে এসব কাজে অ্যাপ্লাই করার কথা ভাববেন। এবং কোম্পানি যদি কোনো টাকা চায়, ধরুন আপনাকে বলছে আপনাকে 2000, 5000 বা 10,000 এরকম আপনাকে এক্সাম দিতে হবে, এরকম কোনো যদি টাকা চায় আপনার কাছ থেকে তাহলে সম্পূর্ণ ভাববেন, 99% ভাববেন যে ওটা পুরো একটা প্রতারণা করা হবে আপনার সাথে। তার থেকে আপনি তার আগেই সাবধান হয়ে যাওয়াটা আপনারই ভালো। A few moments later. তাহলে বন্ধুরা, ইন্স্যুরেন্স কোম্পানি জব মানেই যে স্ক্যাম তা নয়। তবে কোনো কোম্পানিকে ব্লাইন্ডলি বিশ্বাস করবেন না যে ওটা ভালো বা খারাপ। সমস্ত কিছু কাজ করার আগে যাচাই করে নেওয়া অবশ্যই ভালো এবং ভেরিফিকেশন করে নেবেন যে কোম্পানিটা আদৌ ঠিক কি ভুল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হয় এবং তাদের কাছে পৌঁছে দাও যে যারা এরকম ফাঁদে না পড়ে। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলে আসার জন্য অত্যন্ত ধন্যবাদ। এবং যারা আমার পুরনো সাবস্ক্রাইবাররা আছো তারা হয়তো আমাকে দেখেছো, এর আগেও আমি এরকম 2টো ভিডিও বানিয়েছি। তো অবশ্যই কমেন্ট করো এবং শেয়ার করো। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।